রহস্যময় পৃথিবীতে আজও অনেক স্থান রয়েছে যেখানে মানুষ সচরাচর যাওয়ার সাহস করে না। আপনাদের যদি প্রশ্ন করি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গল কোনটি, অনেকেই বলবেন অ্যামাজন রেন ফরেস্ট, তাই তো? কিন্তু আমি যদি বলি পৃথিবীর বুকে এমন এক অজানা রেন ফরেস্ট রয়েছে যা অ্যামাজনের থেকেও কোনো কিছুতে কম নয়। এখানে এমন কিছু ভয়ঙ্কর প্রাণী বসবাস করে যেগুলো খুব কম মানুষই জানে। এছাড়াও এই জঙ্গলে বসবাস করে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর আদিবাসী গোষ্ঠীদের মধ্যে একটি, যারা এই রেন ফরেস্টের সঙ্গে যুদ্ধ করে বেঁচে আছে। পাপুয়া রেন ফরেস্ট। ভাবুন, আপনি যদি পাপুয়ার জঙ্গলে হারিয়ে যান তাহলে কি করবেন? অনেক অভিযাত্রী ঠিক এমনভাবেই সেখানে গিয়ে আর ফিরতে পারেনি। আজকের ভিডিওর মাধ্যমে আমরা পাপুয়ার জঙ্গল সম্পর্কে এমন কিছু জানব যা আপনাকে ভাবতে বাধ্য করবে। পাপুয়া রেন ফরেস্ট নিউগিনি দ্বীপে অবস্থিত। দ্বীপটির পশ্চিম অংশ ইন্দোনেশিয়ার অধীনে এবং পূর্ব অংশ স্বাধীন রাষ্ট্র পাপুয়া নিউগিনি। এখানে এমন অনেক জায়গা আছে যেখানে রাস্তাঘাট, বিদ্যুৎ, হাসপাতাল এবং মোবাইল নেটওয়ার্ক কিছুই নেই। ভাবুন, 2026 সালেও পৃথিবীতে এমন জায়গা রয়েছে যেখানে গুগল ম্যাপও আপনাকে সাহায্য করতে পারবে না। এই অঞ্চলের সবচেয়ে বিখ্যাত পর্বতশ্রেণী হল ওয়েন স্ট্যানলি রেঞ্জ। এই পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট ভিক্টোরিয়া, যার উচ্চতা প্রায় 4000 মিটারেরও বেশি। তাই একই অঞ্চলের একদিকে ঘাম ঝরানো গ্রীষ্মমণ্ডলীয় বন আর অন্যদিকে মেঘে ঢাকা ঠান্ডা পাহাড়। দিনের আলোতে পাপুয়ার জঙ্গল যতটা সুন্দর মনে হয়, রাতের অন্ধকারে সেটি সম্পূর্ণ ভিন্ন রূপ ধারণ করে। সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে যেন পুরো বনভূমি জেগে ওঠে। কোথাও অজানা পোকামাকড়ের ডাক, আবার এমন কিছুর আওয়াজ যার উৎস খুঁজে বের করা অসম্ভব। আপনি কি এমন জঙ্গলে একটি রাত কাটাতে পারবেন? এই ভয়ঙ্কর জঙ্গলকে অনেক বিজ্ঞানী জীবন্ত জাদুঘর বলে অভিহিত করেছেন, কারণ এখানে এমন কিছু প্রাণীর হদিশ মেলে যাদের পৃথিবীর আর অন্য কোথাও খুঁজে পাওয়া যায় না। আচ্ছা, যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক পাখি কোনটি, তাহলে হয়তো আপনি ঈগল অথবা শকুনের কথা ভাববেন। কিন্তু পাপুয়ার জঙ্গলে বাস করে এমন এক পাখি যাকে অনেক বিশেষজ্ঞ পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর পাখি বলে জানে। প্রথম দেখায় এটিকে উট পাখির মতো মনে হতে পারে। কাছ থেকে দেখলে বোঝা যায় এটি যেন প্রাগৈতিহাসিক যুগের কোনো এক জীব। এর শক্তিশালী পা এবং ছুরির মতো ধারালো নখ মুহূর্তের মধ্যেই আপনাকে গুরুতর আঘাত হানতে পারে। একটি গোটা হাড় একেবারে গিলে ফেলতে সক্ষম এরা, যার কারণে এই পাখিগুলিকে জীবন্ত ডাইনোসরও বলা হয়। ডেথ অ্যাডার। পাপুয়ার জঙ্গলে বসবাসকারী সবচেয়ে ডেডলিয়েস্ট সাপ হলো এটি। এটি এমন বিষাক্ত যে একে নীরব ঘাতকও বলা হয়। শিকার ধরার জন্য ডেথ অ্যাডার ঘন্টার পর ঘন্টা এক জায়গায় স্থির হয়ে অপেক্ষা করে। শুকনো পাতার মধ্যে এমনভাবে অদৃশ্য হয়ে থাকে যে কয়েক ফুট দূর থেকেও খুঁজে পাওয়া খুবই মুশকিল। এর বিষ সরাসরি স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে, যার এক ছোবলেই আপনার জীবন মরণের পার্থক্য তৈরি করতে পারবে। অ্যামেথিস্টাইন পাইথন। পৃথিবীর সবচেয়ে বড় সাপের মধ্যে একটি হলো অ্যামেথিস্টাইন পাইথন। দৈর্ঘ্যে প্রায় 7 মিটারেরও বেশি লম্বা হতে পারে। এটি কোনো বিষ ব্যবহার করে না, বরং শিকারীকে শক্তভাবে পেঁচিয়ে ধরে ধীরে ধীরে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলে। একবার ভাবুন, জঙ্গলে চলতে চলতে এমন প্রাণীর দেখা পেলে কি করবেন? আপনারা অনেক ভয়ঙ্কর ট্রাইব সম্পর্কে শুনেছেন, কিন্তু পাপুয়ার জঙ্গলে বসবাসকারী এই আদিবাসী গোষ্ঠীদের জীবন কাহিনী একটু ভিন্ন। এদের কোরোয়াই বলা হয়। মাত্র কয়েক দশক আগে পর্যন্তও পৃথিবীর অধিকাংশ মানুষ এই আদিবাসী গোষ্ঠী সম্পর্কে জানতই না। তারা শতাব্দীর পর শতাব্দী ধরে এই জঙ্গলের গভীরে নিজেদের মতো করে জীবনযাপন করছিল। যখন কিছু গবেষক ও পর্যটক তাদের খুঁজে পায়, তখন তারা একটা দৃশ্য দেখে খুবই অবাক হয়ে গেছিল, যা আজও মানুষকে বিস্মিত করে তোলে। তারা জঙ্গলের মাঝখানে বিশাল গাছের উপরে প্রায় 100 ফুট উচ্চতায় বাড়ি বানিয়ে থাকে। কিন্তু প্রশ্ন হলো, কেন আর কিভাবেই বা তারা এই বাড়িগুলি বানায়? আসলে এর উত্তর লুকিয়ে আছে ভয়ঙ্কর জঙ্গলের বাস্তবতায়। কোরোয়াইদের কাছে জঙ্গল শুধু খাদ্যের উৎস নয়, একই সাথে বিপদের উৎসও বটে। অতীতে শত্রু গোষ্ঠীর আক্রমণ, বন্যপ্রাণীর হুমকি এবং জলাবদ্ধতা থেকে নিরাপদ থাকার জন্য তারা গাছের উপরে ঘর তৈরি করত। অনেক সময় এই ঘরের উচ্চতা প্রায় 80 থেকে 100 ফুট পর্যন্ত উঁচুতেও হয়ে থাকে। এই ঘরই তাদের কাছে দুর্গ। সবচেয়ে অবিশ্বাস্য বিষয় হলো, এই ঘরগুলো তৈরি করতে কোনো আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে না তারা। ঘর তৈরির আগে তারা বিশাল এক গাছ নির্বাচন করে, তারপর কাঠ, বাঁশ এবং লতাপাতা ব্যবহার করে ধাপে ধাপে পুরো কাঠামো তৈরি করে। কোরোয়াইরা তাদের পূর্বপুরুষদের অভিজ্ঞতা ব্যবহার করে এই বাড়ি নির্মাণের কাজ সম্পন্ন করে। আর সেই কারণেই হয়তো আজও অতি ঝড় বৃষ্টিতেও ঘরগুলি বছরের পর বছর টিকে থাকে। ভোর হওয়ার আগেই পাপুয়ার জঙ্গলে বিভিন্ন জীব জেগে ওঠে। কুয়াশায় ঢাকা গাছের চূড়াগুলো যেন মেঘে ভাসছে বলে মনে হয়। ভোর হলেই তারা খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে। প্রতিটি খাবার খোঁজার পিছনে লুকিয়ে আছে তাদের কঠোর পরিশ্রম।
তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাদ্য হলো সাগো পাম গাছ। গাছ কেটে তারা ভেতরের স্টার্চ সংগ্রহ করে, এরপর দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে সেটিকে খাবারে রূপান্তরিত করে। অনেক সময় একটি সাগো গাছ পুরো পরিবারের জন্য কয়েক সপ্তাহের খাদ্য হতে পারে। কিন্তু খাবার হিসেবে তারা শুধু গাছের উপরে নির্ভরশীল নয়, তাই পুরুষেরা শিকার করতেও বের হয়। গাছ ছাড়াও তারা বুনো শূকর, মাছ এবং জঙ্গলের অন্যান্য প্রাণী শিকার করে খায়। প্রতিটি সভ্যতার মতো কোরাওয়াইদের নিজস্ব বিশ্বাস এবং সংস্কৃতি রয়েছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা এটাই বিশ্বাস করে আসছে।